হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু বিডি সাদিয়া কুকিং স্টুডিও। আজকে আমি তৈরি করে দেখাবো ডিম পরোটা। সকাল অথবা বিকেলের নাস্তায় কিংবা বাচ্চাদের টিফিনে খুব সহজেই আপনারা এটি তৈরি করতে পারবেন। আশা করছি আমার আজকের ভিডিওটি সবার ভালো লাগবে। আর ভালো লেগে থাকলে প্লিজ সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তাহলে চলুন দেখে নিচ্ছি ডিম পরোটা তৈরির রেসিপিটি। পরোটার ডো তৈরির জন্য একটি পরিষ্কার পাত্র নিয়েছি। এবার দিচ্ছি 2 কাপ পরিমাণ আটা। আপনারা আটার পরিবর্তে ময়দাও দিতে পারেন। দিচ্ছি পরিমাণ মতো লবণ দিয়ে এবার দিচ্ছি 2 চামচ পরিমাণ রান্নার তেল। 1 কাপ আটার সাথে 1 চামচ পরিমাণ তেল, এই অনুপাতে 2 চামচ পরিমাণ তেল দিয়ে এবার তেলের সাথে আটাটা খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। ঠিক এভাবে যেন আটার সাথে তেলটা খুব ভালোভাবে মিশে যায়। এবার আমি অল্প অল্প করে পানি দেব আর একটা ডো তৈরি করে নিচ্ছি। ডোটা বেশি পাতলাও হবে না, আবার একদম শক্তও হবে না। পরোটার ডোটা রেডি হয়ে গেছে। এবার উপরে 1 চামচ তেল দিয়ে তেলটা মাখিয়ে একটা সাইডে আমি 15 মিনিট রেস্ট হওয়ার জন্য রেখে দিচ্ছি। আর এই 15 মিনিটের মধ্যে আমি ভিতরে ডিমের পুরটা তৈরি করে নিচ্ছি। তাহলে চলুন ডিমের পুরটা রেডি করি। একটা বাটি নিয়েছি, বাটির মধ্যে এবার আমি 2টো ডিম দিয়ে দিচ্ছি। দিচ্ছি 1/2 কাপ পরিমাণ টমেটো কুচি, 2-3 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ কুচি, 1/3 কাপ পরিমাণ পেঁয়াজ কলি কুচি। এবার কাঁচামরিচ দিচ্ছি ঝাল অনুসারে। এবার সবগুলো একটু হালকা হাতে মিশিয়ে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু এটা হাতেও মেখে নিতে পারেন। এবার দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে গোলমরিচ গুঁড়ো আর স্বাদ অনুসারে লবণ দিয়ে আবারও একটু মিশিয়ে আমি কিছু ধনেপাতা কুচি দিচ্ছি। আপনারা ধনেপাতা কুচিটা চাইলে নাও দিতে পারেন, দিলে সুন্দর ফ্লেভার আসবে, খেতে ভালো লাগবে। সবগুলো উপকরণ একসাথে মাখিয়ে এবার এটাকে আমি একটা সাইডে রেখে চলে যাচ্ছি পরোটা বেলতে। পরোটার ডোটাকে আমি পরিষ্কার পিঁড়ির উপরে নিচ্ছি। এবার হাত দিয়ে আর একটু ভালো করে আমি মথে নিচ্ছি, কারণ ডোটা যত বেশি ভালো করে মথা হবে ততটাই কিন্তু স্মুথ হবে আর পরোটাটা খেতেও কিন্তু ভীষণ ভালো লাগবে। এবার পরোটাটাকে এরকম অল্প অল্প করে ভাগ করে নিচ্ছি। আমার 2 কাপ আটা দিয়ে 8টা পরোটার ডো হয়েছে। এবার আমি একটা একটা করে সবগুলো দিয়ে পরোটা বেলে নিচ্ছি। অল্প পরিমাণ আটা দিয়ে নিচ্ছি, এতে করে আর বেলন বা পিঁড়ির সাথে লেগে যাবে না। পরোটাটা আমি মোটা করে বেলবো না, খুবই পাতলা, যতটুকু সম্ভব পাতলা করা যায় ঠিক ততটুকু পাতলা করে বেলে নিচ্ছি। একটা পরোটা বেলা হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন যে এরকম পাতলা হয়েছে। এভাবেই আমি বাকি পরোটাগুলো বেলে নিচ্ছি। সবগুলো পরোটা বেলা হয়ে গেছে, সবগুলো এরকম পাতলা করে বেলেছি। এবার এখানে আমি একটা পরোটা নিয়েছি। এবার এই পরোটার মাঝখানে আমি এই ডিমের মিশ্রণটা একটু মিশিয়ে পরিমাণ মতো মিশ্রণ দিচ্ছি, যেন সবগুলোর মধ্যে হয় সেই অনুপাতে আমি ডিমের মিশ্রণটা একটু দিয়ে ছড়িয়ে দিচ্ছি। আর বেশি দেওয়া যাবে না, যেন সাইড দিয়ে পড়ে না যায়। এবার আমি উপরে আরেকটা পরোটা দিয়ে দিচ্ছি, দিয়ে আমি হাত দিয়ে এরকমভাবে চেপে 4-5টা একসাথে মিশিয়ে দিচ্ছি, যেন কোনো ফাঁকা অংশ থেকে না যায়, কারণ ফাঁকা থাকলে কিন্তু ডিমের মিশ্রণটা বের হয়ে যাবে। হাত দিয়ে চেপে একটু ভালো করে আমি দিচ্ছি, এতে করে কিন্তু ডিমটা আর বের হবে না। আর চাপা হয়ে যাওয়ার পরে এভাবে আমি ডিমটাকে হাত দিয়ে চারপাশে ছড়িয়ে দিচ্ছি, যেন পেঁয়াজ মরিচ টমেটোটাও খুব ভালোভাবে চারপাশে ছড়ে। দেখতে পাচ্ছেন যে খুব ভালোভাবে কিন্তু আমি সাইডগুলো বন্ধ করে দিয়েছি। এবার এটাকে তুলে আমি আরেকটা পরোটা আপনাদেরকে তৈরি করে দেখাচ্ছি। খুবই সহজ, আপনারা একটু খেয়াল করলেই কিন্তু বুঝতে পারবেন। এভাবে আমি সবগুলো পরোটা তৈরি করে ভেজে নিচ্ছি। পরোটা ভাজার জন্য চুলায় একটি প্যান গরম করে আমি একটা পরোটা দিয়ে দিচ্ছি। আর অবশ্যই কিন্তু চুলার আঁচটা মিডিয়াম রাখতে হবে, কারণ ভিতরের সবগুলো উপকরণই কিন্তু কাঁচা। যখন এক পাশ হয়ে যাবে তখন আমি এটাকে উল্টে দিচ্ছি। এবার মিডিয়াম আঁচে
যখন নিচের সাইডটাও হয়ে যাবে তখন আমি অল্প পরিমাণে তেল দিচ্ছি পরোটা ভাজার জন্য যতটুকু তেল প্রয়োজন। এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে ভাজতে হবে, কারণ ভিতরের সবগুলো উপকরণই কিন্তু কাঁচা, সবগুলোই কিন্তু সেদ্ধ হওয়া লাগবে। একটু চেপে দিচ্ছি যেন খুব ভালোভাবে ভেতরের উপকরণগুলো সেদ্ধ হয়ে যায়। যখন এক পাশ হয়ে যাবে তখন আমি এটাকে উল্টে দিচ্ছি। মিডিয়াম আঁচে এই পাশটাকেও আমি ভালো করে সেদ্ধ করে নিচ্ছি। আমার পরোটাটা হয়ে গেছে, এটা দেখেই বোঝা যাচ্ছে। তবে আরেকটু শিওর হওয়ার জন্য একটা কাঠি আমি ভেতরে ঢুকাচ্ছি। কাঠিটা ফ্রেশ এসেছে, তার মানে ডিমটা সেদ্ধ হয়ে গেছে। পরোটা নামিয়ে নিচ্ছি। এভাবেই সবগুলো পরোটা আমি ভেজে নিয়েছি। দেখলেন তো ডিম পরোটা বানানো কতটাই সহজ, আর খেতে কিন্তু ভীষণ মজা হয়েছে। আশা করছি আমার আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে, আর ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর ভিডিও সংক্রান্ত কোনো কোশ্চেন থাকলে কমেন্ট বক্সে করবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।